কেননা ওদের কনফিডেন্স আছে আমি পারবো, আর ওদের নেই, আত্মবিশ্বাসী। বলছে নচিকেতার মতো আত্মবিশ্বাসী। যে নচিকেতা যখন বলছে, খুব অসাধারণ কথা আমরা দেখছি উপনিষদে, কঠোর উপনিষদে, ও অহংকার করছে না, কিন্তু নিজের আত্মবিশ্বাস থেকে প্রকাশ করতে গিয়ে বলছেন বহুনামেনি প্রথম, বহুনামেনি মধ্যম, কিংচিৎ যমস্য কর্তব্যম যন্ময়াব্দ করিষ্যতি। ওর বাবার লোক ঠকাচ্ছিলেন সেই যুগেও, কোথায় সেই আমাদের নচিকেতার যুগ, তখনও মানুষের মধ্যে এই খারাপ ভাব ছিল, এবং সে ওর বাবার নাম করবার জন্য সর্বদান যজ্ঞ করছিলেন। কিন্তু সর্বদান করতে গিয়ে ভালো ভালো গরুগুলো লুকিয়ে রেখে খারাপ গরুগুলোকে সব দান করে দিচ্ছিলেন। নচিকেতা তো বাড়ির ছেলে, ও জানে ভালো গরুগুলো বাবা দূরে একটা জায়গায় লুকিয়ে রেখেছেন, কেউ জানে না, আর খারাপগুলো দিয়ে নাম করছেন। তখন তিনি বাবাকে বললেন, ভাবলে বুঝলেন খারাপ কর্মের জন্য বাবার কষ্ট হবে, বাবাকে এই কষ্ট থেকে বাঁচাবার জন্য নিজেকে উৎসর্গ করলেন, এক। তারপরে সেবা করছেন কিভাবে, বাবাকে গিয়ে বলছেন আমিও তো তোমার সম্পত্তি সন্তান হিসেবে, তুমি তো সমস্ত সম্পত্তি তুমি দিয়ে দিচ্ছ, আমাকে কাকে দিলে? তখন উনি রেগে মেগে বললেন জমকে দিলাম, যা জমের কাছে যা। ঠিক সেই সময় নচিকেতা যেটা ভাবছেন, স্বামীজি সেটাকে অসাধারণ ভাবে বারবার বলছেন। নচিকেতা তখন ভাবছেন বহুনামেনি প্রথম, বহুনামেনি মধ্যম, আমি অনেকের মধ্যে প্রথম, আমি অনেকের মধ্যে দ্বিতীয়, কিন্তু কখনোই আমি একদম হেলা ফেলা নই, তৃতীয় নই। তাহলে আমাকে মৃত্যুর কাছে কেন যেতে বললেন বাবা? এই যে তিনি বলছেন, এই হচ্ছে সেলফ কনফিডেন্স। আমি একাই পারবো আর কেউ পারবে না, ওটা অহংকার। আমিও পারি, অন্যরা যে কেউ পারে, কিন্তু আমিও পারি। বহুনামেনি প্রথম, অনেকের মধ্যে আমি প্রথম, বহুনামেনি মধ্যম, আত্মবিশ্বাসী হতে হবে। প্রথম এখন আবার নিজেদের মধ্যে অহংকার না, চূড়ান্ত অহংকার এসেছে ভারতবাসীদের মনের মধ্যে, কিন্তু সেটা ইনফিনিটি কমপ্লেক্সের চূড়ান্ত।